এবার কঠিন পদক্ষেপ নিতে যাচ্ছে ইরান। আর এই পদক্ষেপটা যদি ইরান সত্যি নিয়ে নেয়, এর প্রভাব সারা বিশ্বে পড়বে, সারা দুনিয়ার উপরে প্রভাব পড়বে। আপনার আমার সব কিছু হাতের নাগালের বাইরে চলে যাবে, আর এমন প্রভাব পড়বে যেটি কখনো কল্পনা করতে পারেননি। তবে ইরান থেকে বলা হচ্ছে যে আমরা বাধ্য হব এই ধরনের পদক্ষেপ নিতে। কি পদক্ষেপ নিতে বাধ্য হবে, চলুন আমরা আজকের এই নিউজের মাধ্যমে জানার চেষ্টা করব। কন্টিনিউ করবেন আজকের এই ভিডিওটি। বন্ধুরা, আপনারা জানেন যে ইরান এবং ইসরায়েলের মধ্যে হামলা এবং পাল্টা হামলা হয়েছে, এবং এই হামলা এবং পাল্টা হামলার মধ্যে মধ্যপ্রাচ্য এখন উত্তপ্ত অবস্থার মধ্যে চলে গিয়েছে। আপনারা জানেন যে শুক্রবার ভোরে ইরানের বেশ কিছু স্থানে পারমাণবিক এবং সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। পরে ইসরায়েলেরও পাল্টা হামলা চালিয়েছে ইরান। মানে হামলা এবং পাল্টা হামলা দুটোই কিন্তু চলছে এই দুটি রাষ্ট্রের মধ্যে। কিন্তু মাঝখানে ক্ষতিগ্রস্ত কারা হবে সেটি এখন দেখুন। ইরানের তেল এবং জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে কারা? ইসরায়েল। এই অবস্থায় তেল এবং জ্বালানি স্থাপনা হামলা আরও বাড়লে হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে ইরান। এখন এই হরমুজ প্রণালীটা কি সেটাও আজকে আমরা জানবো। আর এই যে তথ্যটা, সেই তথ্যটা মানে আন্তর্জাতিক যে সংবাদ মাধ্যম আল জাজিরা, সেই আল জাজিরার মাধ্যমে সংবাদ মাধ্যমটি বলা হয়েছে বা দেওয়া হয়েছে। আর আল জাজিরার যে তথ্য মতে জানা হয়েছে যে যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার অর্থাৎ ফর ইন্টারন্যাশনাল পলিসির জ্যেষ্ঠ যে বিশ্লেষক রয়েছেন সিনা তুসি, তিনি জানিয়েছেন ইসরায়েলের এই ইরানি তেল এবং জ্বালানি অবকাঠামো আরও বড় ধরনের হামলা চালায়, তাহলে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে। এটা হতে পারে তেহরানের চূড়ান্ত প্রতিক্রিয়া। আর এটি বন্ধ হলে কি হবে সেটিও চলুন আমরা একটু জানি। সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকার দিয়েছেন তিনি, এবং সেই সাক্ষাৎকারে এমন সর্বোচ্চ মাত্রার জবাব দেওয়া হবে। ইরানিতে মধ্যে তারা জানিয়ে দিয়েছে যে হরমুজ প্রণালী বন্ধের বিষয়টি বিবেচনা রয়েছে, মানে এখনো বিবেচনা রয়েছে, তবে করতে পারে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRINA নামে একটি সংবাদ মাধ্যম জানানো হয়েছে, এবং সরকার হরমুজ প্রণালী বন্ধের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। সিনা তুসি তিনি জানান যে আমরা এখনও যেখানে হরমুজ প্রণালীর মতো পদক্ষেপ পৌঁছায়নি, তবে আজ ইসরায়েল ইরানের দক্ষিণাঞ্চলে একটি গ্যাস ক্ষেত্রে হামলা চালিয়েছে। অন্যদিকে ইরানও হাইফার হামলা ইসরায়েলের বেশ কিছু জ্বালানি স্থাপনাও চালানো হয়েছে। এখন আমরা জানবো মূলত কিছু কিছু বিষয়। সেটা হচ্ছে যে জ্বালানি স্থাপনা ঘিরে বেশ হামলা এবং পাল্টা হামলা হচ্ছে। আচ্ছা, ধরা চলতে পারে পুরা পারস্য উপ অঞ্চলীয় থেকে জ্বালানি সরবরাহ এখন হুমকির মুখে পড়বে, এটাই স্বাভাবিক। আর হরমুজ প্রণালী হলো পারস্য উপসাগরের প্রবেশের একমাত্র সমুদ্রপথ। বিষয়টা আবার বলি, হরমুজ প্রণালী হচ্ছে পারস্য উপসাগরে প্রবেশের একমাত্র সমুদ্রপথ। যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য সংস্থা অর্থাৎ EIA অর্থাৎ এই যে তথ্য, সেই তথ্য অনুযায়ী বিশ্বের মোট তেল চাহিদা 20% এই পথ দিয়ে প্রবাহিত হয়। অর্থাৎ সারা বিশ্বে যে তেল মানে প্রবাহিত হয় তার 20% হচ্ছিল ওই পথ দিয়ে যাতায়াত করে। সেটি হচ্ছে হরমোন প্রণালী, এবং সেটি বন্ধ করে দিতে বাধ্য থাকবে। এতে করে সারা বিশ্বে একটা মানে তেলের যে সংকট, সেই সংকট তেল সংকটের মাধ্যমে অর্থাৎ জ্বালানি সংকটের মাধ্যমে খাদ্য সংকটের মাধ্যমে মহামারী কি হতে যাচ্ছে সেটি এখন আমাদের দেখার বিষয় রয়েছে। ভালো থাকেন, সুস্থ থাকেন। নন্দন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।